রোজ রোজ একই স্বাদের মাছ মাংস খেতে খেতে যদি একঘেয়ে হয়ে গিয়ে থাকো, তাহলে আমার আজকের এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো। যেমন সুন্দর গন্ধ, তেমনি সুস্বাদু খেতে। এই লোটে মাছের রেসিপি যাকেই বানিয়ে দেবে, এক থালা গরম গরম ভাত এই দিয়েই খেয়ে নেবে। আজকের রেসিপি গন্ধরাজ লোটে। রেসিপিটা করার জন্য আমি এখানে 500 লোটে মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার আগে কি করেছি বলতো, একটুখানি নুন, মানে 1 চামচের নুন দিয়ে আমি ভালো করে মাছটাকে রগড়ে নিয়েছি, যে মাছের গায়ে একটা লোদ ভাব থাকে না, যেন ওটা না থাকে। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো, মাছগুলো আমি মাঝারি সাইজের নিয়েছি বলে এটাকে আর আধগানা করিনি, গোটা গোটা রেখেছি। আর তোমরা যদি এর থেকে বড় মাছ হয় তাহলে 2 আধগানা করে নিও। এবারে মাছটাকে মেখে নেবার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কিন্তু দেখো আমি পেস্ট করিনি, আধখাচড়াভাবে বেটেছি। এই রান্নাটায় ঠিক এভাবে বাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। বন্ধুরা, আজকে কিন্তু এই লোটে মাছটা স্পেশালভাবে করব। মানে এই গন্ধরাজ লেবুর লোটে মাছ করলে, গন্ধরাজ লেবু দিয়ে, এর স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে ঠিক কী কী করেছি। তখন আর ঠিক গন্ধটা আর স্বাদটা আসবে না। স্বাদ তো ভীষণই ভালো, আর খেতে গন্ধটা অসাধারণ। এখানে আমি 4 চামচের 2 চামচ গন্ধরাজ লেবুর রস দিলাম। এবারে কি দেবো বলো তো, গন্ধরাজ লেবুর এই ওপরে যে সবুজ অংশটা আছে সেটা গ্রেট করে দেব। আর গ্রেট করতে করতে তোমরা লক্ষ্য রাখবে যেন সাদা অংশটা বেরিয়ে না যায়। যদি সাদা অংশটা বেরিয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। অল্প করে দেব, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে দিয়ে দিতে হবে। দেখো, একদম অল্প করে দিয়েছি, এরকম অল্প করেই দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব, চটকে চটকে মেখে নেব। এইভাবে তোমরা রেসিপিটা একবার তৈরি করো, দেখবে অন্যভাবে আর লোটে মাছ খেতেই ইচ্ছা করবে না। এত সুন্দর ফ্লেভার এই মাছটার মধ্যে আসবে, যেহেতু গন্ধরাজ লেবুর রস এবং স্কিনটা দেওয়া আছে সেই কারণে। এবার এটাকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট বাদে রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিলে কি হবে, তেলের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। আচ্ছা, ফোড়নটা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। মানে একদম কালো যেন না হয়, হালকা লাল হয়, এইভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো, এরকম যখন লাল লাল হবে তখনই দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। আর দেখো, এটা কিন্তু একদম মানে চন্দনের মতন বাটিনি, ভালো করে পেস্ট করিনি, আধখাচড়া করে বেটেছি। আর এই রান্নায় ঠিক এরকম করে বাটলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি 2.5 কোয়ার মতন আদা, আর প্রায় 19-20টা কোয়ার মতন রসুনের কোয়া, আর 9-10টার মতন লঙ্কা। ঝালটা আমরা একটু ভালোবাসি বলে বেশি করে দিয়েছি, তবে এই রান্নায় কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আর তাছাড়া তোমাদের যেরকম ঝাল খাও সেইভাবে অবশ্যই দেবে। আর এখান থেকে কিন্তু 1 চামচ আমি মাছ মাখার মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা যখন মেখেছিলাম তখন এখান থেকে 1 চামচ দিয়েছি, আর বাকিটা এখানে দিয়েছি। আর এই রান্নায় পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে। তবে একটু নাড়াচাড়া করেই আমি টমেটোটা আগে দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজে 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এবারে সমস্তটা বেশ ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও যাবে আর টমেটোটাও যেন নরম হয়ে যায়, ততক্ষণ আমি কষতে থাকবো।
মশলাটা দেখো ভালো করে কষে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আর টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা তলায় না লেগে যায়। জলটা দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে কিন্তু নুন মাখা আছে, সেই জন্য তোমরা বুঝে নুনটা দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু সবটাই ছোট চামচে করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, মানে 1/2 চামচেরও কম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিচ্ছি, রান্নাটা খেতে দেখতে ভালো লাগবে। তোমাদের না ভালো লাগলে নাও দিতে পারো। এবারে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলাটা আমি বেশ 5-6 মিনিটের মতন কষে নিয়েছি, আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরকম তেল ছেড়ে দিলেই বুঝবে যে মশলাটা একদম ঠিকঠাক কষানো হয়েছে। আচ্ছা, এটা কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, মেখে রাখা মাছগুলো। সমস্ত মশলাটা চেঁচে দিয়ে দিচ্ছি। এবারে মাছটা দিয়েও আমি কষে নেব, কিন্তু মাছটা খুব আলতো হাতে কষতে হবে, যাতে ভেঙে না যায়। তা বেশি কষবো না, কারণ মশলাটা তো কষা হয়েই গেছে। আমি 2 থেকে 3 মিনিটের মতন আলতো হাতে কষে নেব। আর দেখো এখনই কত লোভনীয় লাগছে। আর যেহেতু গন্ধরাজ লেবু দিয়েছি, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে ভালো করে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষে নেব। মাছটা দিয়েও আমি 2-3 মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি, আর কষবো না। আর দেখো মাছটা থেকে কতটা জল বেরিয়েছে, এই জন্য আলগা জল দেওয়ার আর প্রয়োজন নেই। এই জলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। একটুখানি চিনি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে প্রায় 2 থেকে 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু দারুণ একটা ঝাঁঝ আসবে। এবারে একদম নাড়াচাড়া করব না, গ্যাসের আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম বয়েল হবার জন্য। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। তোমাদের বলেছিলাম 2 মিনিট ঢাকা দেবো, কিন্তু যেহেতু একটু বেশি জল ছিল সেজন্য আমি 5 মিনিট ফুটিয়েছি। আর দেখো রান্নাটা ঠিক এরকম মাখো মাখো হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর মাছগুলো একদম গোটা গোটা আছে। ঝোলটা আমি আর শুকোবো না, একদম পারফেক্ট হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে প্রায় 6-7টার মতন কাঁচা লঙ্কা। পেছন দিকটা কাঁচা লঙ্কার একটু চিড়ে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর স্লাইস। এই লেবুটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু লেবুটা দেওয়ার পর আর ফোটাবো না। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ লেবু দিয়ে ফোটালে পরে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে। তাই একটু লেবুটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে এই 2 থেকে 3 মিনিটের মতন ঢেকে দেবো, যাতে ফ্লেভারটা ভালো মতো ছড়িয়ে যায়। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, গন্ধরাজ লোটে ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।